স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। শেয়ার মার্কেটের ট্রেন্ড বা চরিত্র বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া শেয়ার মার্কেট বোঝা প্রায় অসম্পূর্ণ। তাই আজ আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটি সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ ক্যান্ডেল ব্ল্যাক মারুবুঝোর বিষয়ে আলোচনা করব। কোথায় এবং কিভাবে এই ব্ল্যাক মারুবুঝো ক্যান্ডেলটি শেয়ার মার্কেটে কাজে লাগানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। ব্ল্যাক মারুবুঝো একটি সাধারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্নটি একটি বড় লাল ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত হয়, যা মূল্য পতনের প্রতিনিধিত্ব করে। এই ক্যান্ডেলস্টিকটি ওপেনিং প্রাইসের উপরে এবং ক্লোজিং প্রাইসের নিচে কোনো শ্যাডো নেই, অর্থাৎ ওপেনিং প্রাইস সর্বোচ্চ এবং ক্লোজিং প্রাইস সর্বনিম্ন হয়। ব্ল্যাক মারুবুঝো বাজারে একটি শক্তিশালী নিম্নগামী প্রবণতা নির্দেশ করে এবং প্রায়ই বেয়ারিশ সিগন্যাল দেয়। এই প্যাটার্নটি ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি মূল্য আন্দোলনের একটি শক্তিশালী এবং স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। চিত্রটিতে একটি ব্ল্যাক মারুবুঝো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখানো হয়েছে, যা একটি প্রবণতার বিপরীতে ঘটে। এই বিশেষ ক্ষেত্রে ব্ল্যাক মারুবুঝো একটি আপট্রেন্ডের সময় দেখা যায়। ব্ল্যাক মারুবুঝোর আগে বাজার একটি স্পষ্ট আপট্রেন্ডে ছিল। দাম ধীরে ধীরে বাড়ছিল এবং প্রতিটি নতুন উচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এই সময়কালে বুলিশ ক্রিয়াকলাপ বেশি ছিল এবং দামের চাপ বৃদ্ধি পেয়েছিল। ব্ল্যাক মারুবুঝোর পরে বাজারের প্রবণতা দ্রুত বিপরীত হয়ে যায়। দাম দ্রুত পতন শুরু করে এবং প্রতিটি নতুন নিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এই সময়কালে বেয়ারিশ ক্রিয়াকলাপ বেশি ছিল এবং দামের চাপ হ্রাস পেয়েছিল। ব্ল্যাক মারুবুঝো একটি শক্তিশালী প্যাটার্ন যা প্রবণতার একটি সম্ভাব্য বিপরীত নির্দেশ করে। এটি একটি সতর্কতা হিসাবে ব্যবহার করা যেতে পারে যে বাজারের প্রবণতা পরিবর্তন হতে পারে। ব্ল্যাক মারুবুঝোর আবির্ভাবের পূর্বে বাজার সাধারণত একটি স্পষ্ট ঊর্ধ্বগতি প্রবণতায় থাকে। এই সময়কালে দাম ধীরে ধীরে বাড়তে থাকে এবং প্রতিটি নতুন শীর্ষ পূর্বের চেয়ে উঁচু হয়। ক্রেতারা বাজারে আধিপত্য বিস্তার করে এবং দামের চাপ ক্রমাগত বৃদ্ধি পায়। বিনিয়োগকারীরা ভবিষ্যতে আরও লাভের আশায় সম্পদ ক্রয় করতে উৎসাহিত হয়। ব্ল্যাক মারুবুঝোর পরে বাজার সাধারণত একটি দ্রুত অবতরণের মধ্য দিয়ে যায়। দাম দ্রুত পতন শুরু করে এবং প্রতিটি নতুন তল পূর্বের তলের চেয়ে নিচু হয়। বিক্রেতারা বাজার নিয়ন্ত্রণ করে এবং দামের চাপ ক্রমাগত হ্রাস পায়। বিনিয়োগকারীরা তাদের অবস্থান বন্ধ করতে বাধ্য হয় এবং নতুন বিক্রয় চাপ সৃষ্টি করে। ব্ল্যাক মারুবুঝোর গঠনটি একটি শক্তিশালী বিক্রয় চাপের ইঙ্গিত দেয়। ক্রেতারা যখন তাদের অবস্থান বন্ধ করতে শুরু করে এবং বিক্রেতারা বাজারে প্রবেশ করে তখন এই প্যাটার্নটি তৈরি হয়। এবার আসুন এই তৃতীয় চার্টটিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই চার্টটিতে মোট 5টি ব্ল্যাক মারুবুঝো ক্যান্ডেল রয়েছে এবং আরেকটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে প্রত্যেক মারুবুঝো ক্যান্ডেলের আগে সাময়িকভাবে অল্প কিছু ছোট ছোট সবুজ ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং ব্ল্যাক মারুবুঝো ক্যান্ডেলের পর পুনরায় লাল ক্যান্ডেলের সাথে মার্কেট আবার নিচে নেমে যাচ্ছে। এর কারণ হল মার্কেটে ক্রেতারা বারবার শেয়ার ক্রয় করার চেষ্টা করছে, কিন্তু মার্কেটে ক্রেতাদের থেকে বিক্রেতাদের সংখ্যা বেশি। তার ফলে মার্কেট উপরে ওঠার চেষ্টা করলেও বিক্রেতাদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। ফলে বারবার মার্কেট নিচে নেমে যাচ্ছে এবং একটি বিয়ারিশ মার্কেটের সূচনা হয়েছে। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।